আল্লাহ গোটা জিন্দেগি কাটিয়েছে এই মূর্তিকে সনম বলে বলে ডাকতে, আজকে ভুলে রেখেছে। কেন সাড়া দিয়েছেন? আমার আল্লাহ বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দা ভুলে হলেও আমাকে ডাক দিয়েছে, আর আমি যদি ডাকে সাড়া না দিই তাহলে মূর্তি আর আমার মাঝে তফাৎটা কোথায়? সুবহান। আমার আল্লাহ এতটা দয়ালু, এতটা দয়ালু। صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی نمیدانم سے منزل بود شب جا یہ کہ من بودم بہر سو رقص بسمل بود شب جا یہ کہ من بودم صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا خدا خدا میرے مجلسی بود اندر لام کا خسرو محمد شم محفل بود شب جا یہ کہ من بودم صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا اللہ 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 গুনে গারের গুণ গোছরে দরদে আপনার গুনে গারের গুণ গোছরে দরদে আপনার দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন উম্মত গুনেগার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। درے اقدس پہ حال دل سنانا یاد آتا ہے، مدینہ یاد آتا ہے، مدینہ یاد آتا ہے، مدینے میں گزرا وہ زمانہ یاد آتا ہے، مدینہ یاد آتا ہے، مدینہ یاد آتا ہے۔ ادب سے
बेटे करी उस गुंबदे हदरा के साए में अदब से बेटे करी उस गुंबदे हदरा के साए में नबी की याद में आंसू बहाना याद आता है मदीना याद आता है मदीना याद आता है मदीने में गुजरा वो ज़माना याद आता है मदीना याद आता है मदीना याद आता है अल्लाह जिंदगी एक बार मदीना जाওয়ার तौफीक दान করে দাও উদ্যোক্তার ঐতিহ্যবাহী ঘোড়ার বাড়ি বানু মেম্বার টেক দক্ষিণ পাশে পশ্চিম গুমদন্ডি ৮ নম্বর ওয়ার্ড বোয়ালখালী পৌরসভা চট্টগ্রামের জমিনে ঘোড়ার বাড়ি একতা সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আপনাদের সবার আন্তরিকতায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে তৃতীয়বারের মতো আয়োজিত আজকের এই আজিমুশ শান নূরানী মিলাদ মাহফিল 2025 এর সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কিরাম বিশেষ করে আমার পরপরই আপনাদের সামনে কোরআন ও সুন্নাহ থেকে সুরলিত কণ্ঠে কথা বলবেন আপনাদের সবারই সুপরিচিত সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর তরুণ ইসলামিক আলোচক আজিজে গ্রামী হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ রায়হান জালালি আশিকি বারাকাল্লাহু ফি হায়াতি বিশেষ করে আজকের মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ আমানুল্লাহ কাদেরী সাহেব মাওলানা মোহাম্মদ গোলাম মুস্তাফা হুসাইনি আল কাদেরী সাহেব নাতে রাসূল পরিবেশন করেছেন মোহাম্মদ কুরবান আলী আসাদ কাদেরী সাহেব সহ অসংখ্য হযরত উলামায়ে কিরাম হুজ্জাজ ইকরাম হুফাজ ইকরাম বিশেষ করে আমার সামনে বসা দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি আমার রাসূলের উম্মতেরা বাবার বয়সী মুরব্বীরা সহবয়সী বন্ধুরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা পর্দার অন্তরালে ওয়াজ ও নসিহত শ্রবণের উদ্দেশ্যে অবস্থানরত মা ও বোনেরা কুচি কাঁচা কলিজা টুকরা সোনামণিরা ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা বাবারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলীশান দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আমাদের ক্ষুদ্র এই জীবনের এই হায়াতকে দামি বানানোর জন্য আজকের এই মকবুল মাহফিলে যিনি আমাদেরকে কবুল করে নিয়েছেন আসার বসার সুযোগ তৌফিক তাকাত হিম্মত দান করেছেন সেই মালিক আর জুসমা মালিকে কুল কায়না রব্বে জলিলের দরবারে শুকরিয়া খান সবাই উচ্চস্বরে মোহাব্বতে কি আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলোকে এক জায়গায় করে পৃথিবীর শ্রেষ্ঠ শকরের শব্দ কালিমাত শকর উচ্চারণ করে হৃদয়ের গ্রহীণ থেকে আওয়াজ তুলে
ईमानी आवाज एक बार बोली ना अल्हम्दुलिल्लाह আর একটু মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সেই মাওলার প্রেমার ভালোবাসায় মাওলার বড়ত্বের ঘোষণায় চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার আর একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহু আকবার আর একটু জুবান খুলে বলি আল্লাহু আকবার সাথে সাথে অসংখ্য দরুদের হাদিয়া নজরানা তোহফায়ে মুবারাকা পেশ করছি आकाए नामेदार ताजदार मदीना सुरूर कलबसीना रहमत का हजीना आका नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम दरबारे मोहब्बतेर आवाज एक बार बोली ना या रसूल अल्लाह और एक मोहब्बतेर आवाज या रसूल अल्लाह ईमानी कण्ठे नबीर आशिक बने बोली या रसूल अल्लाह शुक्र आदाय करছি আপনারা যারা আজকের এই মাহফিল ইন্তজাম করেছেন কষ্ট করে পরিশ্রম করে দিনকে রাত বানিয়ে রাতকে দিন বানিয়ে মেহনত জজবা ঈমানকে একসাথে করে আজকের মাহফিলের এই সৌন্দর্য কাঠামো দেওয়ার পেছনে যাদের ঘাম পরিশ্রম মাহফিল ব্যবস্থাপনা যারা আছেন ঘোড়ার বাড়ি একতা সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্য ভাইদের কৃতজ্ঞতা প্রকাশ করছি শুকর আদায় করছি তাদের বিশেষ করে আপনারা যারা এসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন আপনাদেরও শুকর আদায় করছি আল্লাহ পাক আমাদের আসা যাওয়া ইন্তেজামিয়ার ইন্তেজামকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নিন জোরে বলি আমিন আপনারা অনেক দামি মানুষ আমার চাইতো দামি বুঝদার মানুষ যদি দামি আর বুঝদার যদি না হইতেন তাহলে আপনারা দাম কোথায় পাওয়া যায় সেটা বুঝতেন না আর সেটা না বুঝলে আরামের ঘুমকে হারাম করে এই মাহফিলে কোনোদিন আসতেন না কথা বলেন ঠিক না অনেক বুঝদার মানুষ দামি আমি অবাক হচ্ছি আপনাদেরকে দেখে কারণ আপনারা ফ্লোরে তেরপালের উপরে বসে গেছেন আমাদের সমাজে তো এমন কোনো জায়গা আজকে নাই ঘর নাই বাড়ি নাই নগর নাই গ্রাম নাই কুড়ে ঘর ছাউনির ঘর বেড়ার ঘর হলেও তার ঘরের মধ্যে ন্যূনতম একটা চেয়ার হলেও আছে না নাই আজকে কিছু না থাকলেও চেয়ার আমরা তো সবাই নিজের ঘরে চেয়ারম্যান কথা বলেন ঠিক না নিজের ঘরে আমরা কি চেয়ারম্যান আমরা চেয়ারে বসা মানুষ তা আজকে আপনারা এখানে কষ্ট করে জমিনে বসে গেছেন আমার জন্য না আপনারা জমিনে বসেছেন আমাকে দেখার জন্য না জমিনে বসেছেন তাবাররুকাতের আশায় না আপনারা আজকে জমিনে বসে গেছেন চেয়ার ছেড়ে দিয়েছেন তেরপালের উপরে বসে গেছেন এটাই প্রমাণ করে আপনাদের হৃদয়ে এখনো মদিনাওয়ালা রাসূলের মহব্বত আছে কথা বলেন ঠিক না বেঠে এটাই তার প্রমাণ তা আমি অনুরোধ করব মুরব্বীরা চেয়ারে বসেছেন ভালো কথা যারা যুবক ভাইরা আছেন আপনারা যদি একটু মহব্বতে যদি জমিনে বসতে পারেন এটা মহব্বতের আরো চূড়ান্ত পর্যায়ের দাবি আমরা রাজি আছি না নাই একটু ভাইরা যদি কষ্ট করে একটু আসি যদি আমার সামনে বসো একটু আস্তে আস্তে আপনারাও সামনের দিকে চলে আসেন তাদেরকে পেছনে জায়গা করে দেন একটু আস্তে আস্তে সামনের দিকে বাবা একটু সামনের দিকে চলে আসেন 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 সামনের দিকে আসেন একটু আসেন ভাইরা যারা পেছনে দাঁড়িয়ে আছে একটু সামনের দিকে আসো আমি বলে দেবো ইনশাল্লাহ তাবারুক এদিক থেকে শুরু হবে তোমরা সামনের দিকে পেছন দিক থেকে তাবারুক দিবে না এদিকে চলে আসো আমি বলে দেবো তোমার একটু দিও আসো একটু সামনের দিকে চলে আসো যারা যুবক ভাইরা চেয়ারে বসেছেন আপনারা মুরব্বীদেরকে চেয়ারটা ছেড়ে দিয়ে আপনারা নিচে চলে আসেন সুকুন এখানে আছে একটু নিচে চলে আসেন শান্তি এখানে আছে রহমত এখানে আছে নিচে চলে আসেন আস্তে আস্তে করে নিচে চলে আসেন আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করে দিক আমি কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব যেহেতু আমার পরবর্তী বক্তা আমার স্নেহের অনুজ মাওলানা মোহাম্মদ রায়হান জালালি সাহেব চলে এসেছেন অতএব আমি সময়ের বিঘ্নতা ঘটাবো না কিছু কথা আমি বলার চেষ্টা করব অনুরোধ থাকবে আপনারা দিল দিয়ে শোনার চেষ্টা করবেন কি দিয়ে শোনা জি বলেন না কি দিয়ে শোনা দিল দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দান করে দিন দিল দিয়ে শোনার কথা কেন বললাম জানেন কারণ আমাদের মুরব্বীরা আমাদেরকে একটা সময়ে বলতেন কথা মন দিয়ে শোনো কথা কি দিয়ে মন দিয়ে শোনো
তো কান তো আছে শোনার জন্য, মনের কথা কেন আসতো? কারণ কানে শোনা কথা কান দিয়ে বের হয়, আর যেই কথা একবার মনে বসানো যায়, দিলে বসানো যায়, ওই কথা জিন্দেগি তার বের হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে একটা জায়গায় পাঠিয়েছে, এটার নাম হচ্ছে দুনিয়া। এটার নাম কি? দুনিয়া। আমরা এমন একটা দুনিয়ায় আছি, স্বীকার করি কিংবা না করি, আমরা প্রত্যেকটা পর্যায়ে কার দয়ার মধ্যে আছি? আল্লাহ। আল্লাহর দয়া যদি আমাদের উপর না হতো, দুনিয়ায় একটা সেকেন্ড আমরা থাকতে পারতাম না, থাকা তো দূরের কথা, আসতে পারতাম না। কারণ আল্লাহ আমাদেরকে একটা নাপাক পানি থেকে বানিয়েছে। কুনতা মাআম মাহিনা, নাপাক পানির কতরা ছিলাম। সালবি আবি কাওয়াইব ওয়া উম্মি, বাবার পৃষ্ঠের মধ্যে ছিলাম, মায়ের সিনার ভেতরে ছিলাম। জামাআতু ফি বাতনি উম্মি, আল্লাহ ওই বাবার পৃষ্ঠ থেকে বের করেছে বাবার শুক্রাণু বানিয়ে, মায়ের সিনা থেকে বের করেছে মায়ের ডিম্বাণু বানিয়ে। বাবা মায়ের মিলনে শুক্রাণু আর ডিম্বাণু যখন একসাথে হয়েছে, আমার আল্লাহ ওখান থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ ওই নাপাক পানির কতরা থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছে। ওই নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে উজুদ দিয়েছেন। আজকে এই পর্যন্ত আমরা এসেছি, দয়া কার? আল্লাহ। এজন্য গোটা দুনিয়া আপনার বিরুদ্ধে হোক, আপনি মায়ুস হয়ে গেছেন, আপনি অসহায় হয়ে গেছেন, আপনার জন্য কোনো সাহারা নাই। আল্লাহ বলে কেউ নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হোস না। সবাই চলে গেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, আমি আল্লাহ আছি একমাত্র তোদের পাশে। সুবহানাল্লাহ। কে আছেন? জি বলেন, কে আছেন? আল্লাহ আছেন। দুনিয়া আপনার থেকে মুখ ফিরিয়েছে, কোনো সমস্যা নাই, আছেন কে? আল্লাহ। পৃথিবীর বুকে যার জন্য মাওলা আছে, রব আছে, তার থেকে আর কিছু লাগে? জি বলেন, আর কিছু লাগে না? আর কিছুই লাগে না, আর কিছুই লাগে না। এই জন্য আমি একটা কথা আপনাদেরকে বলি, মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন। মানুষ আমাকে ভালো বলুক এই চিন্তায় কিছু করবেন না। মানুষ সহজে কেউ কাউকে ভালো বলে না, না মরা ছাড়া। একমাত্র মানুষ মরলেই ভালো বলে, আর না মরা পর্যন্ত মানুষ কেউ কাউকে ভালো বলে না। কথা বলেন ঠিক না? কারো কাছ থেকে কৃতজ্ঞতা পাওয়ার আশায় কিছু করবেন না, কারো কাছে ভালো সাজবার আশায় কিছু করার দরকার। মোটেও হৃদয়ের ভেতরে কোনো আকাঙ্ক্ষা রাখবেন না, আমাকে অমুক ভালো বলবে, আমাকে অমুক ভালো বলবে। এই জন্যে নিজেকে পরিবর্তন করবেন না, এই জন্যে কোনো কিছু করবেন না। একমাত্র নিজের কাছে আর রবের কাছে যদি আপনি সত্য থাকতে পারেন, নিজের কাছে আর রবের কাছে যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, হকের উপরে যদি থাকতে পারেন, নিজেকে যদি হকের উপর রাখতে পারেন, দ্বীনের উপরে যদি রাখতে পারেন, এর চাইতে শান্তি সুকুন পৃথিবীতে আর কোথাও পাবেন না। সুবহানাল্লাহ। এজন্য কাউকে দেখানোর জন্য পরিবর্তন করবেন। কেউ আমাকে ভালো বলুক এই চিন্তা করে নিজেকে পরিবর্তন করবেন না। একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্য নিজেকে পরিবর্তন করেন। যখন আপনার পরিবর্তনটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য হবে, আপনার প্রত্যেকটা কদমে আপনার পাশে থাকবেন কে? অসুবিধা হচ্ছে আপনাদের? কথাগুলা কি বুঝতে সমস্যা হচ্ছে? আল্লাহর দয়া ছাড়া আমরা চলতে পারবো? আমাদের একটা কদমও দেওয়ার কোনো শক্তি। এখন আপনি যদি আমাকে বলেন আমার কাছে যৌবন আছে, আমি যৌবনের ঢেউ আমার ভেতরে চলতেছে, আর আপনি আমারে বলেন আল্লাহর দয়া না হলে কদম দিতে পারবো না, হ্যাঁ আমি আপনাকে বলি কেন জানেন? কারণ আপনার চাইতে তাগড়া যুবক, আপনার চাইতে শক্তিশালী যুবক, আপনার চাইতে সুদর্শন যুবক, আপনার চাইতে হিম্মতওয়ালা যুবক মেডিকেলের বেডে পড়ে আছে। কদম তো আছে বাবা, কিন্তু বাড়ানোর মতো কোনো শক্তি নেই। অথচ দেখেন আমাদের সমাজে অনেক বৃদ্ধ আছে, বয়স হয়ে গেছে, এরপরও এখনো পর্যন্ত নিজের কদমের উপরে ভর করে চলার মতো শক্তি তার আছে। দয়া কার? আপনি যুবক বলে আপনার ভেতরে যৌবন আছে বলে আপনি কদম পেলে চলবেন, এটা হতে পারে না। যতক্ষণ মওলা চাইবে ততক্ষণ।
আপনার হাত আছে বলে হাতের জোর যেখানে সেখানে আপনি খাড়াতে পারবেন না। যদি মাওলা না চায় হাত থাকবে, এই হাতকে তোলার মতো শক্তি আপনার ভেতরে থাকবে না। আমরা তো বলি মানুষকে বড় কথা, আমরা বলি মানুষের হৃদয়ের ভেঙে দেওয়ার মতো কথা, কারণ আমাদের জবান যেখানে সেখানে চলে। কথা বলেন ঠিক না? এই জবানের শব্দগুলো থেকে বের হচ্ছে। আপনি যদি বলেন আমার সিনাটা চওড়া, এই সিনা থেকে বের হচ্ছে। আমি বলবো না, কারণ পৃথিবীর বুকে অনেক বুবা মানুষ আছে যেই মানুষের সিনা আমাদের চাইতো চওড়া, যেই মানুষের সিনার শক্তি আমাদের চাইতো বেশি, কিন্তু এরপরও কথা বলতে পারে না, কারণ কথা এখান থেকে আসে না, কথা ওখান থেকে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? দয়া কার? আল্লাহ। দয়া আল্লাহর। যদি মালিকের দয়া না হয়, আপনি আর আমি দুনিয়ার বুকে একটা সেকেন্ড তো থাকতে পারবো না, একটা মুহূর্ত আমরা থাকতে পারবো না, আল্লাহ যদি না চায়। কথা বলেন ঠিক না? আমার মাওলা আমাদের উপর কেমন দয়া করেন জানেন? আল্লাহ, আমি যদি বলি, জানি না আপনাদের হৃদয়ের কদ্দুর আমার কথাগুলো পৌঁছাবে, কিন্তু কথা তো এটাই সত্য। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ছিলেন জমিনের উপরে। এক ভিক্ষুককে ডেকে এনে খাবার দিয়েছে, ভিক্ষুক খেতে বসেছে। উনি তো এমন খলিল, একটা ওয়াক্ত বাতের লুকমা, একটা ওয়াক্ত রুটির লুকমা মুখে নিত না যতক্ষণ কোনো মেহমান পেত না। ওই ভিক্ষুককে মেহমান বানিয়ে এনেছে, রাস্তা থেকে ধরে বসিয়েছে পাশে, বলে বাবা খাও, বিসমিল্লাহ বলে শুরু করো। সে বলে আমি কেন বিসমিল্লাহ বলবো? আমি তো আল্লাহর উপর বিশ্বাস রাখি না, আমি কেন বিসমিল্লাহ বলে শুরু করব? আমি তো ঈমান আনি নাই আল্লাহর উপরে। এই কথা শুনে বলে তুই আমার মাওলার সাথে নাফরমানি করবি আর আমার সামনে বসে খেতে খাবি, এটা আমি সহ্য করব না। প্লেট নিয়ে নিয়েছে, বলে যা বের হয়ে যা ঘর থেকে। ওই ভিক্ষুক বের হতে দেরি, আল্লাহ ডাক দিয়ে বলে খলিল কাকে বের করে দিয়েছো? আমার নাম নেই নেই বলে তোমার এত ভেতরে রাগ এসেছে, তার থেকে খাবারের প্লেটটা নিয়ে নিয়েছো। ও ইব্রাহিম, ওই বান্দা, তার বয়স এদূর পর্যন্ত আমাকে ডাকে নাই, কিন্তু আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য দয়া বন্ধ করি নাই, কারণ আমি রহিম, আমি রহমান। সুবহানাল্লাহ। আমি একটা সেকেন্ডের জন্য দয়া বন্ধ করি। আর তুমি একবার বিসমিল্লাহ না বলাতে খাবারের প্লেট নিয়ে নিয়েছো। ইব্রাহিম যাও, ডাক দিয়ে নিয়ে এসো, তা এখনই নিয়ে এসো, তাকে এখনই নিয়ে তার সামনে খাবারের প্লেটটা রাখো। সে আমার নাম বলছে না, অসুবিধা নেই, এটা আমার আর তার ব্যাপার, কিন্তু আমি তাকে আমার রহমত থেকে কখনো বঞ্চিত করি নাই। সুবহানাল্লাহ বলে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক বান্দা নিজের হাতে মূর্তি সাজিয়েছে, মূর্তি। অসুবিধা হচ্ছে আপনাদের, এই রাস্তাটার মধ্যে চলাচল একটু বন্ধ করেন, অযথা চলাচল করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিন। বাবা কেনা আমি কে শোন না, আয় কেনা খালা সুশিক্ষিতেরই বাজি দেখতে অসুন্দর লাগবে না হনো, তারা নমায় থেকে হদ্দুর অসুন্দর লাভ দেও তো নমায় থেকে আবার ফসল লইতে ঘুমতে বিরক্ত লাগতেছে আমারে। একটু কথাগুলো শোনার দরকার আছে না নাই? একটু শোনার চেষ্টা করে। এক বান্দা নিজের হাতে মূর্তি সাজিয়েছে, মূর্তি নিজের হাতে। মূর্তির নাম ছিল সনম। মূর্তির নাম কি? সনম। সে মূর্তিকে সামনে নিয়ে বলছে সনম সনম সনম। জিন্দেগি কাটিয়েছে এই সনম বলে বলে। জিন্দেগি আর বলতে পারবো না, যা বলার বলে ফেলছি। ডানে বামে আমার দেয়ার করে না, বাঁশের হেল্পার না, জায়গা আছে জিন্দে আইন বইজন বাজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। আপনাদের যদি দাঁড়ায় থাকতে ভালো লাগে আপনারা দাঁড়ায় থাকেন, অসুবিধা। আপনাদের বসতে ভালো লাগলে বসেন। আমি আর বলবো না, আমি আমার কথা শুরু করেছি, বাস আর মাঝখানে আর কোনো কথা বলবো। অসুবিধা হচ্ছে আপনাদের? ওবা নড়েক্ষুন আর নড়েক্ষুন ওবা, তারা জায়গা হালি আছে দেখেন, এরপরে দিয়ে দেখে দিয়ে ভালো লাগে তো থাকুক না, আঁকা জোর করতাম বাস। আমি কারো দিলের উপরে জোর খাটাবো না, আমি আপনার দিল পর্যন্ত শুধু কথাগুলো পৌঁছাবো। এবার দিল যা বলে আপনি তা করবেন। আমি আপনার উপর জোর খাটাইতে আসি নাই, আমি আপনাদেরকে হেদায়েতের রাস্তাটা দেখানোর জন্য এসেছি। হেদায়েতের মালিককে আল্লাহ। ইনার নসিবে যদি এখানে বসা না থাকে, ওই নাচ গান বা হ্যাপনার মধ্যে যদি বসা থাকে, নসিবের কথা। এখানে আমি আর কথা বলার কোনো সুযোগ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের?
ওই ব্যক্তি বলছে সনম সনম, হায়াত কাটিয়েছে সনম বলে বলে, জিন্দেগি কাটিয়েছে সনম বলে বলে। হঠাৎ একদিন মুখ ফুসকে বের হয়ে গেছে সামাদ। সুবহান, কি বের হয়েছে? সামাদ কার নাম? জি বলেন কার নাম? কুল ওয়াল্লাহুল আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহর নাম সামাদ। সামাদ মানে ইনি কারো মুখাপেক্ষী না, দুনিয়া উনার মুখাপেক্ষী। সামাদ শব্দ বের হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আব্দি ইয়া আব্দি ইয়া আব্দি লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক ইয়া আব্দি। ফেরেশতারা বলে মাওলা, সে সমদ শব্দের অর্থ জানে না, অজান্তে মুখ ফুসকে সমদ বের হয়েছে। আর তুমি বলছো বান্দা আমি হাজির, তুমি বলছো বান্দা আমি হাজির। আল্লাহ কিছুই তো বুঝলাম না। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা শোনো শোনো, ভুল করে হলেও আমাকে তো ডাক দিয়েছে, এজন্য সাড়া দিয়েছি। আল্লাহ গোটা জিন্দেগি কাটিয়েছে এই মূর্তিকে সনম বলে বলে ডাকতে, আজকে ভুলে রেখেছে, কেন সাড়া দিয়েছেন? আমার আল্লাহ বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দা ভুলে হলেও আমাকে ডাক দিয়েছে। আর আমি যদি ডাকে সাড়া না দিই, তাহলে মূর্তি আর আমার মাঝে তফাৎটা কোথায়? সুবহান। আমার আল্লাহ এতটা দয়ালু, এতটা দয়ালু বান্দার, এতটা দয়ালু পৃথিবীর বুকে আমার আল্লাহ। শুধু বান্দার ক্ষেত্রে, বান্দা যদি একবার বলে সুবহান, কয়বার? একবার বলেছেন আপনি সুবহান, ওই সিজদায় গিয়ে বলেছেন। কোথায় গিয়ে? সিজদা। সিজদা মানে বুঝেন আপনি? সিজদা মানে বুঝেছেন, গিয়েছি দাম করে উঠে গেছে। আপনি সিজদার সক্ষমতা সম্পর্কে আপনি জানেন, সিজদার পাওয়ার সম্পর্কে আপনি জানেন না। জিবরিলের মতো ফেরেশতা, 600 পাখনা আল্লাহ যাকে দিয়েছে, 600 পাখনা, 600 পাখনা, এক একটা পাখনার মধ্যে হীরা জহুরা মণি মুক্তা কোনো কিছুর কম ছিল। কেমন দ্রুতগামী ছিলেন জানেন? ওই সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়া 7000 বছরের রাস্তা চোখের পলকে ওখান থেকে রওনা হয়ে এখানে আসতেন। সুবহান। কত সময় লাগতো জানেন? ইব্রাহিম ইসমাইলের গলার উপরে ছুরি ধরেছে মিনার জমিনে, ছুরি ধরেছে ঠিক, কিন্তু ছুরি চালানোর আগে জিবরিল চলে এসেছে। এতটা দ্রুতগামী জিবরিল, এতটা তাকতবান জিবরিল। সেই জিবরিল যেই পথ অতিক্রম করতে পারে নাই, সিদরাতুল মুনতাহার ওই পারে যেতে পারে নাই, এত দ্রুতগামী হওয়ার পরেও যে জিবরিল মাওলা পর্যন্ত পথটাকে এখনো পাড়ি দিতে পারে নাই, আপনি আর আমি যখন মাওলার দরবারে সিজদা দিই, হ্যাঁ দিয়েছি বোয়ালখালীতে, হ্যাঁ দিয়েছি চট্টগ্রামে, হ্যাঁ দিয়েছি বাংলাদেশে, শুধু দিয়েছি এতটুকুর মধ্যে আমার মাওলা বলে, পর্দা উঠাই নিয়ে তোকে কাছে নিয়ে এসেছি। সুবহান। এটাকে বলা হয় যে সিজদায় গিয়ে আপনি বলেছেন সুবহান, একবার বলেছেন, বলি না সুবহান রাব্বিয়াল আ'লা, একবার বলেছেন সুবহান আপনি, আমার মাওলা ডাক দিয়ে বলে সাব্বাহতানি আব্দি, বান্দা তুই আমার পবিত্রতার ঘোষণা দিয়েছিস আর তুই অপবিত্র থাকবি, সেটা হতে পারে না। সাব্বাহতুক, আমি আল্লাহ তোকে পবিত্র বানিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা যখন বলি সুবহান রাব্বিয়াল আ'লা, যখন বলি আ'লা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছো তুমি, আলাই চানি আব্দি, আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছো আর তুমি নিকৃষ্ট থাকবে, এটা হতে পারে না। আলাইতুক, আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি। এত দয়ালু আমার, এত রহমানুর রহিম আমার আল্লাহ। এজন্য আপনি শুধু হাত তুলেন, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আপনি বলেন আল্লাহ ঈমান এনেছি, রব্বানা আমান্না। আপনি বলেন ফাগফির লানা, মাফ করে দাও আল্লাহ, ওয়ারহামনা, তুমি তো অনেক বড় রহমওয়ালা, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহ তুমি তো সর্বশ্রেষ্ঠ রহমান। সুবহান। শুধু আপনি চান আমরা দয়া করতে, কোনো বান্দাকে সেকেন্ড বরাবর সময় লাগায়, অথচ আপনি এরপরও আপনি হতাশ, এরপরও আপনার ভেতরে হতাশা চেপে বসেছে, আপনার থেকে কোনো জিনিস হারিয়ে গেছে, আপনি হতাশ হয়ে পড়েছেন। আরে ভাই, চলে গেছে, আপনার থেকে হতাশ হবেন না, ভরসা রাখেন, ভরসা ওই রবের উপরে ভরসা রাখেন। যা গেছে তার চাইতে আরো দ্বিগুণ পাবেন, হয়তো রূপটা একটু চেঞ্জ হবে, হয়তো অন্যভাবে পাবেন, অন্য রূপে পাবেন ইনশাআল্লাহ।
দামি জিনিস হারিয়ে গেছে। আরে ভাই, আপনি চান ওই মৌলার কাছে, রবের কাছে, যেই দামিটা হারিয়েছে তার চাইতো আরো দামি জিনিস তো আমার মৌলা দিতে পারে। কথা বলেন ঠিক না? আমাদের শুধু চাওয়া দরকার। আমরা যখন দুনিয়ার পেছনে ঘুরাই, আমি একটা গল্প বলি আপনাদেরকে, অনেক আগে পড়েছিলাম, হঠাৎ মনে পড়েছে। এক সুন্দরী মেয়ে জমিনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এক রাখাল জমিনের মধ্যে পশু চড়াচ্ছে। রাখালটা মেয়েটার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছে। আমাদের ভাইরা আছে না, মাশাআল্লাহ, গাড়ির তেল খরচ করে, সাইকেলের পেট্রোল মারি মারি, গাড়ি ভাড়া দিয়ে, সময় নিয়ে ওই মহিলা কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, শুধু এক নজর দেখবে বলে। আচ্ছা না, মুরব্বী বাবা বিয়াদবে মাফ করবেন, মুরব্বী যারা আছেন আপনারা হয়তো বুঝবেন না, এটা 2025 সাল। আপনারা আমরা এখনো জানি না এই স্মার্টফোনে কি আছে, কিন্তু কালকের বাচ্চা জানে এই স্মার্টফোনের মধ্যে কি আছে। দুনিয়া এতটা ডেভেলপ হয়েছে। আমরা তো এতদিন মৌজা পড়েছি পায়ে আর হাতে। আমি এদিন দেখলাম বৃদ্ধ আঙ্গুলের মৌজা বের হয়েছে পাবজি গেমস খেলার জন্য। দুনিয়া কতদূর ডেভেলপ হয়েছে, এগুলো আমাদের আন্দাজের বাহিরে। আমাদের অনেক মুরব্বী বাবারা আছে, স্মার্টফোন দিলে কোনটা দিয়ে রিসিভ করতে হয় সেটাও জানে, কিন্তু কালকের বাচ্চা, তার সামনে মোবাইলটা দেন না, সে ইউটিউব চিনে। কথা বলেন ঠিক না? মাশাআল্লাহ, সে ফেসবুক চিনে। আর এমন তো অবস্থা হলো এখন, আমাদের ভেতরে তো আল্লাহর ভয় তো নাই বললেও চলে। আমরা তখন মসজিদের ভেতরে বসে বসে ফেসবুক চালাই। আমি কি ভুল বলতেছি? মসজিদের ভেতরে জুমার দিন আমরা বসে বসে ফেসবুক চালাচ্ছি, পেছনে বসে বসে ফেসবুক গুতাইতেছি, পেছনে বসে বসে ফেসবুকে ছবি আপলোড করতেছি। আছে না বাজি? এই অবস্থা আমাদের। এজন্য আমি সবসময় বলি, আল্লাহ দরবারে শুকর আদায় করেন, আল্লাহ আমাদেরকে জুমা দিয়েছে। যদি জুমা না দিত, আমার ভাইগুলা ভুলে যেত তারা মুসলমানের সন্তান। একটা দিনের জন্য তারা মসজিদ আসত, একটা দিনের জন্য আসত। এখন তো অন্তত পক্ষে আসে, তাও কয় রাখাত জি বাজি খাওয়ান না করা হয়, এটা অনার নাই পারলাম বাজি আল্লাহ দিলি আসে না, মাশাআল্লাহ, কয় রাখাত কি প্রাইভেট মুসল্লি দেখ, 2 রাকাত। এই 2 রাকাতের জন্য তার কত কষ্ট আপনি জানেন? সকালে উঠে গোসল করেছে, যেই পোলাটা 2টা-3টার আগে গোসলখানায় যাইতে পারে না, সে অন্তত পক্ষে জুমার দিন মুয়াজ্জিনের আজান শুনে গোসলখানায় ঢুকে 12টা বাজে, কারণ সে মনে করেছে আজানটা গোসলের আজান। সে 12টায় টয়লেটে ঢুকে, হাম্মাম খানায় ঢুকে গোসল করেছে। আরে শীতকালে যে ছেলেটা 1 সপ্তাহ গোসল করে নাই, সেও জুমার দিন গোসল করেছে। কত কষ্ট করেছে সে জানেন? সে নতুন পাঞ্জাবি বের করে, ইস্ত্রি দেওয়া পাঞ্জাবি, বাজ করা পাঞ্জাবি, দামি পাঞ্জাবিটা বের করে সে পড়েছে। কত কষ্ট করেছেন জানেন? পারফিউম দিয়েছে, আতর লাগিয়েছে, আরো কাঁধের উপর বহন করে বিরাট এক জায়নামাজ নিয়ে মসজিদে আসছে। আরো কষ্ট করেছে, মসজিদের মাঠে দ্বারা একটা সেলফি তুলছে। আরো কষ্ট করেছে, 2টা রাকাত সে অন্তত পক্ষে মসজিদের ভেতরে চুপচাপ বসেছিল। এত কষ্ট করার পরেও, এত মেহনত করার পরেও আমি তোমাকে বলছি, তুমি নেকি অর্জন করা তো দূরের কথা, গুনাহগার হয়ে ঘরে এসেছো, গুনাহগার হয়ে এসেছো। কারণ তুমি আল্লাহর ইবাদতকে তামসা বানিয়েছো। জুমা তো 2 রাকাতে মুকাম্মেল হয় না, তুমি তো 2 রাকাতে জুমা মুবারক বলেছো, ফেসবুকে ছবি আপলোড দিয়েছো। ছবি তুলি জুমা, জুমা কয় রাকাতে? 2 রাকাতে জুমা কেমনে মুবারক হয়? এখন আমি যদি কেন জিজ্ঞাসা করি, আপনারা রাগ করতেছেন, আমি দেখতেছি, কেন যদি জিজ্ঞাসা করি জুমার নামাজ কয় রাকাত, হ্যাঁ, 2-3 জন ছাড়া কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আপনি জিজ্ঞাসা করেন আমার ভাইগুলাকে জুমার নামাজ পড়া, সে বলবে 2 রাকাত। এই জন্য তো 2 রাকাত করে চলে এসেছে, কারণ সে জানে 2 রাকাতে নামাজ খুতবা লাগে না, আর কোনো নামাজ আগেও লাগে না, পরেও লাগে না, 2 রাকাত পড়লে হয়ে গেছে তার। কারণ তার সময়ের মূল্য আছে, সে তার সময়, তার হায়াত সে টিকটকে দিতে পারে, মসজিদে দিতে পারে না। কথা বলেন ঠিক না? আবার সে বলে আমি হতাশায় আছি,
সে বলে আমি ডিপ্রেশনে আছি, সে বলে আল্লাহ সবাইরে সব কিছু দে, আমারও তো কিছুই দিল না। কথা বলেন ঠিক না? তুমি যেখানে পাওয়া যায় সেখানে তো আসলা না। তোমার স্মার্টফোনে একটা কল যদি তুমি মিস করে ফেলো, মিস কল যদি তোমার স্মার্টফোনের স্ক্রিনে যদি উঠে, তুমি কেমনে ব্যাক করবা? তুমি মরিয়া হয়ে যাও। আর যদি তোমার প্রিয়তমা যদি ফোন দেয়, একটা যদি কল তুমি মিস করেছো, মিস কল হয়েছে, আফসোসের তো শেষ নাই। যতটুকু আফসোস তুমি এই দুনিয়ার জন্য করেছো, বিন্দু পরিমাণ আফসোস তুমি মুয়াজ্জিনের কল রিসিভ করতে পারো নাই বলে তুমি করো নাই। অথচ মুয়াজ্জিন আমাদেরকে কল দিচ্ছে 5 বার, হাইয়া আলাস সালাহ, আয় ইবাদতের দিকে, হাইয়া আলাল ফালাহ, আয় সফলতার দিকে, কল্যাণের দিকে। হ্যাঁ যুবক, তুমি সফলতা খুঁজতেছো দুনিয়ার পেছনে পেছনে, সফলতা খুঁজতেছো দুনিয়ার এদিকে আর ওইদিকে গিয়ে, অথচ তুমি জানো না সফলতা দুনিয়ায় নাই, সফলতা আল্লাহর ঘর মসজিদে আছে, মসজিদে। সুবহান। সফলতা আল্লাহর ঘর মসজিদে আছে, তুমি দুনিয়ার পেছনে ঘুরতেছো সফলতার জন্য। আজকে আমার ভাইরা 2 রাকাত নামাজ পড়ে সেখান থেকে আমি আজকে আপনাদেরকে বলি, আপনার জুমা হবে না, বরঞ্চ জুমা পড়তে গিয়ে আপনি গুনাহগার হবেন যদি 2 রাকাত পরে যদি আপনি চলে আসেন। এখানে ওলামা বসে আছে, জিজ্ঞাসা করে। আমি তো ছোট মানুষ, আমার এলম কম, আমার বলার মধ্যে জড়তা আছে, ততটুকু এলম নয় আপনাদেরকে বুঝাতে পারবো। এটাই সত্য। আপনি জুমা পড়তে গেছেন, 2 রাকাত করে চলে আসবেন, গুনাহগার হবেন। আপনি আল্লাহর ইবাদতকে তামসা বানিয়েছেন, দুনিয়ার সামনে আল্লাহর ইবাদতকে নিয়ে আপনি মস্তি করেছেন। কমপক্ষে আপনাকে 12 রাকাত নামাজ মুকাম্মেল করে বের হতে হবে। কয় রাকাত নামাজ? 12। খুতবা শুনতেই হবে। খুতবার আগে আপনাকে কবলাল জুমা 4 রাকাত পড়তেই হবে। কয় রাকাত হলো? জুমা, জি বলেন না, জুমা 2 রাকাত। বাদাল জুমা সুন্নতুল ওয়াক্ত কয় রাকাত হলো? 12 রাকাত। এই 12 রাকাত নামাজ আপনাকে মুকাম্মেল করে বের হতে হবে। আমি আপনাকে বলবো না আপনি মিলাদ কিয়াম করে যান, এ কথা আমি বলবো না। কেন জানেন? কারণ মিলাদ কিয়াম করতে যোগ্যতা না, নসিব লাগে, নসিব। যার নসিবে নবী পাকের সালাম জোটে না। নবী পাকের সালাম তাদের তকদিরে জুটে যাদেরকে আমার নবী মদিনা থেকে কবুল করে নিয়েছে। অসুবিধা হচ্ছে আপনাদের? বলছিলাম ওই রাকাত, সে ওই মেয়েটাকে দেখেছে, সুন্দর লেগেছে। সে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। কিসের প্রস্তাব? বিয়ের প্রস্তাব দিয়েছে। মেয়েটা তার বিয়ের প্রস্তাবে রাজি হয়েছে। বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার পর 2 জনে মিলে কাজী অফিসে গিয়েছে। এখন কাজী সাহেব বলে, কেন এসেছো? বলে, আমি বিয়ে করতে এসেছি আমরা। তুমি? বলে, আমি রাখাল মানুষ। তুমি? বলে, আমি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। তা আমাদের দেশে দেখবেন যারা ভালো মেয়ে, সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, তারা অনেক সময় সমাজের ওই গাজাটি মাজাটিরে বেশি পছন্দ করে। কথা বলেন ঠিক না বেঠে? ওরা আশ্চর্য দুনিয়া। আমাদের দেশে তো এমনও কিছু বাবা আছে, মুরব্বীরা রাগ করবেন না, আমি সত্যটা বলছি, এমনও কিছু বাবা আছে মেয়ে বিয়ে দেয় টাকার দিকে তাকিয়ে, টাকার দিকে, বিল্ডিং এর দিকে তাকিয়ে মেয়েকে বিয়ে দেয়। মেয়ের সাথে মানিয়েছে কিনা জানে না, শুধু টাকা থাকলে হয়ে যায়, টাকলার সাথেও বসাই দেয়। কথা বলেন ঠিক না বেঠে? যুবকের আওয়াজ এখন বাইরেতে। এটাই দুনিয়া। আপনি টাকার দিকে তাকিয়ে মেয়ে বিয়ে দেবেন না, আপনি দেখবেন সন্তানটার ভেতরে আল্লাহর ভয় আছে কিনা, দিনদার কিনা, পরহেজগার কিনা, ওই বান্দাটা ভেতরে তাকওয়া আছে কিনা, সেটা দেখে আপনি মেয়ে বিয়ে দেবেন। যদি গরিব হয়, যদি অসহায় হয়, যদি ভেতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহর দিন থাকে, দিনদারিত্ব যদি থাকে, ওখানে আপনার মেয়ে সুখী থাকবে। আর যদি দুনিয়াবাজের কাছে আপনি মেয়েকে বিয়ে দেন, বিল্ডিং দেখে যদি মেয়ে বিয়ে দেন, তাহলে মনে রাখবেন একদিন আপনাকেও ওই বান্দার হাতে লাঞ্ছিত হতে হবে। কথা বলে ঠিক না বেঠে? আছে না নাই আমাদের সমাজে? আর আমিও যুবকদেরকে বলবো, তোমরাও সুন্দরী মেয়েদের পেছনে দৌড়ে কোনো ফায়দা নাই। তোমরা তোমাদের জন্য যা আছে আল্লাহ রেখেছেন তকদিরে, তকদিরে, এই তকদিরে যা আছে তুমি তাই পাবা, এর বাহিরে তুমি কিছুই পাবা না।
কিংবা তুমি গোটা জিন্দেগিতে সমস্ত শক্তি ব্যয় করলেও তুমি সেটা অর্জন করতে পারবে না যদি তকদিরে না থাকে। আর যদি তকদিরে থাকে, হ্যাঁ তোমাকে দেবে। মনে রাখবে তকদির তো দুনিয়ার কেউ লেখে নাই, লিখেছেন আমার রব। তো রব যখন আমার তকদির রেখেছে, আমার চিন্তার চাইতো বেশি কিছু আমি পাবো। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কাজী অফিসে গেছে, তো কাজী মেয়েটারে দেখে পছন্দ করে বসে আছে। কাজী বলে, তুমি রাকাল রেনা পাইছো বিয়ে করতে, আমি তোমারে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করব। রাকাল আর কাজীর মধ্যে বাজি গেছে। আরে বাপরে বাপ। এখন তারা বলে, ঠিক আছে আমরা পুলিশের কাছে যাই, প্রশাসনের কাছে, একটা বিচার উনি করে দেবে। বলে ঠিক আছে চলো। মেয়েটাকে নিয়ে গেছে, কাজীও গেছে, রাকালও গেছে। বলে কি জন্য এসেছো? রাকাল বলে, আমি মেয়েটারে বিয়ের প্রস্তাব দিয়েছি, বিয়ে করতে কাজী অফিসে গেলাম, কাজী বলে আমি তোমারে বিয়ে করব। এখন পুলিশে বলে, কাজী এত ভুল বলে না, এখন তো আমার ইচ্ছা হইতেছে, আমি তাকে বিয়ে করব। পুলিশে বলে, তোরা সাইড যা, আমি তারে বিয়ে করব। তিনজনের মধ্যে বাজি গেছে, রাকাল, কাজী আর মেয়ে। কয়জন? একজন। সুন্দরের মোহে পড়ে তিনজনের ভেতরে চলতেছে মারামারি, কাটাকাটি, এই অবস্থা। মেয়েটা বলে, তোমরা এত আর কথা কাটাকাটি করিও না, একটা কাজ করো, আমি দৌড় দেব, তোমরা পেছনে পেছনে দৌড়াবো, যে আমাকে ধরতে পারবে তার সাথে আমি বিয়ে বসবো। তারা তিনজন বলে, কথা তো ঠিক আছে। মেয়েটা দিল দৌড়, তারাও পেছনে পেছনে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে সন্ধ্যা হয়ে গেছে, হঠাৎ করে রাত হয়ে গেছে। মেয়েটা কোন দিকে গিয়েছে তারা দেখে নাই। তিনজন দৌড়াতে আছে, দৌড়তে দৌড়তে হঠাৎ বিরাট এক কূপের মধ্যে গিয়ে তারা পড়ে গেছে। হ্যাঁ বাবা, বুঝাতে চাচ্ছিলাম এটা, তুমি আজকে দুনিয়ার সৌন্দর্যের পেছনে দৌড়াচ্ছ, দুনিয়ার সৌন্দর্যের মোহে পড়ে তুমি দৌড়াচ্ছ, অথচ তুমি জানো না যেটার পেছনে তুমি দৌড়াচ্ছ এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা তোমার জন্য হালাল নয়। এই হারামের পেছনে দৌড়াতে দৌড়াতে একদিন তুমি জাহান্নামের কূপে চলে যাবে, বলতেও পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য আমি বলবো, এই দিলে, এই নিজেকে কারো দিলের মধ্যে বসাতে যাবেন না, নিজেকে কারো দিলের মধ্যে বসাতে যাবেন না। যদি সে দিল থেকে বের করে দেয়, গোটা পৃথিবীতে কোনো স্থান পাবেন না। কাউকে বেশি মনের কথা বলবেন না। যদি সে কথা বলা বন্ধ করে দেয়, তুমি বাকরুদ্ধ হয়ে যাবে, জুবান দিয়ে আর কোনোদিন কথা বের হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা প্রত্যেকটা কিছুতে দয়া কার? জি বলেন না কার? আল্লাহর দয়া। মালিকের দয়া ছাড়া আপনি দুনিয়ার বুকে টিকে থাকতে পারবেন না। দয়া কার? আল্লাহ। আল্লাহ চাইলে আমরা গুনেগার সেকেন্ডে আমাদেরকে নেককার বানাই দিতে পারে। কথা বলেন, পারে না? আমার বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? তো আমি আর 2-10 মিনিট কথা বলে আমি ছেড়ে দেব। আমার ভাই রায়হান জালালিও চলে এসেছে, সেও আসবে এখন। আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করুন। আমার বাবারা, সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, উনি একদিন আল্লাহর দরবারে হাত তুলে বলে, মওলা, আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় গুনাহগার কে? একটু আমি তাকে দেখতে চাই। আমার আল্লাহ বলে, মূসা, তাহলে আপনাকে সূর্য উদয়ের পরে পরে, সূর্য উদয়ের সাথে সাথে রাস্তার মধ্যে এসে আপনাকে বসতে হবে। যেই মানুষটা শহরের দিক থেকে জঙ্গলের দিকে যাবে, ওই মানুষটা আপনার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ সূর্য উদয়ের আগে আগে উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগারকে, তাকে দেখার জন্য রাস্তার পাশে এসে বসে গেছে। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ বসে আছে। হঠাৎ করে সূর্য উদয় হলো, আর দেখা যায় একটা মানুষ, আল্লাহর বান্দা, কুলের মধ্যে একটা শিশু নিয়ে, একটা সন্তান নিয়ে ওই বান্দা জঙ্গলের দিকে যাচ্ছে।
মুসা কালিমুল্লাহ মনে মনে বলে, হায় আল্লাহ, হায় আল্লাহ, ও বান্দা, তুমি নিজেও জানো না তুমি পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপী, সবচাইতে বড় গুনেগার। আমার উম্মতের মধ্যে এত বড় পাপী কোত্থেকে আসলো? আল্লাহর নবী মুসা আফসোস করতে করতে চলে আসলেন ঘরের মধ্যে। সারাদিন অতিবাহিত হলো। মুসা কালিমুল্লাহ আবার ফরিয়াদ করে, মাওলা, সকালবেলা দেখালা আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় গুনাহগার কে। সন্ধ্যা আসতেছে, আল্লাহ, সন্ধ্যা আসার আগে আগে আমি আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় নেককারকে দেখতে চাই। কাকে দেখতে চাই? নেককার। আল্লাহর পয়গম্বর এই কথা যখন আল্লাহর দরবারে বললেন, সবাই বলি মারহাবা, এটা আওয়াজে বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আমার অত্যন্ত প্রিয়, কাছের, অত্যন্ত ভালোবাসার, আপনাদের সবার মোহাব্বতের আমার ভাই হযরত আল্লামা জনাব মাওলানা হাফেজ রায়হান জালালি বারাকাল্লাহু ফি হায়াতি তশরিফ এনেছেন। আল্লাহ পাক তার তশরিফ আওয়ারিকে কবুল আর মঞ্জুর করে নিন। আমি এই কথাটা বলেছি, আমার তো এত সুর টুর নাই আমার ভাইয়ের মতো, মাশাআল্লাহ, এত সুর দিয়ে অনেক নাত আপনাদেরকে শোনাবে, আপনারা শুনবেন। আল্লাহ পাক তার কণ্ঠের মধ্যে বরকত দান করে দাও। মুসা কালিমুল্লাহ, মাওলা, আমি আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় নেককারকে দেখতে চাই। আল্লাহ বলে, ও মুসা, যান, রাস্তার পাশে গিয়ে বসে যান। সূর্যাস্তের আগে আগে, সূর্যাস্তের আগে আগে, সূর্য ডুবার আগে আগে যেই বান্দা এই রাস্তা থেকে ওয়াপস আসবে, ওই বান্দায় হলো নেককার। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ সাথে সাথে চলে গেল ওই রাস্তার পাশে। বসে আছি অনেক আকাঙ্ক্ষা নিয়ে, কারণ সকালবেলায় তো মন ছোট হয়ে গেছে উম্মতের সবচাইতে বড় গুনাহগারকে দেখে। এখন অন্তত মনটা বড় হবে, আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় নেককার বান্দাকে দেখব। আল্লাহর পয়গম্বর বসে আছে নেককার উম্মতকে দেখার জন্য। সন্ধ্যা আসতেছে, সূর্য ডুবতেছে, হঠাৎ দেখা যায় ওই বান্দা, যেই বান্দা সকালবেলায় সন্তান কুলে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকেছে, ওই বান্দাটা সন্তান কুলে নিয়ে আবার ওয়াপস আসতেছে। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেল। আয় আল্লাহ, কি দেখিয়েছো, কি দেখিয়েছো? আল্লাহ, তুমি না বলেছো সকালবেলা সে সবচাইতে বড় পাপী, আর সন্ধ্যা হতে হতে তুমি বলছো সে সবচাইতে বড় নেককার। কিছুক্ষণ সময়ের মধ্যে এটা কেমনে সম্ভব? আমার আল্লাহ বলে, মুসা রে, ও আমার পয়গম্বর কালিমুল্লাহ, আমার এই বান্দা সত্যি বড় গুনাহগার ছিল, আপনার উম্মতের মধ্যে সবচাইতে বড় গুনাহগার ছিল। সে যখন সকালবেলা সন্তানকে কুলে নিয়ে গিয়েছিল তখনও সে বড় গুনাহগার ছিল, কিন্তু ঘটনা তো জঙ্গলের ভেতরে ঘটেছে। বলে, কি ঘটনা? বলে, বান্দা যখন জঙ্গলে প্রবেশ করেছে, তার কুলের বাচ্চা ডাক দিয়ে বলে, বাবা, পৃথিবীর বুকে সবচাইতে বড় কি? বাবা ডাক দিয়ে বলে, সন্তান, পৃথিবীর বুকে সবচাইতে বড় হলো আল্লাহর জমিনের এই জঙ্গল। ওই সন্তান আবার প্রশ্ন করে, বাবা, পৃথিবীর বুকে এই জঙ্গলের চাইতে বড় কি আছে? বলে, বাবা, জঙ্গলের চাইতে বড়, জঙ্গলের ভেতরে যে পাহাড়গুলা তুমি দেখতেছো ওই পাহাড়গুলা বড়। সন্তান ডাক দিয়ে বলে, বাবা রে, ওই পাহাড়ের চাইতে বড় পৃথিবীতে আর কি আছে? বাবা ডাক দিয়ে বলে, সন্তান, পাহাড়ের চাইতে বড় আল্লাহর এই আসমান।
সন্তান বলে, বাবা আসমানের চাইতে বড় কি আছে? বাবা ডাক দিয়ে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলে, সন্তান রে, ওই আসমানের চাইতে বড় আমার গুনাহ। সন্তান ডাক দিয়ে বলে, বাবা ওই আসমানের চাইতে বড় কি আছে? বলে, আমার গুনাহ। গুনার চাইতে বড় কি আছে? বলে, বাবা আমার গুনার চাইতে বড় না, কোটি কোটি গুণ বড়। আমার গুনার চাইতে কোটি গুণ বড় হলো আমার আল্লাহর দয়া আর রহমত। ও মুসা কালিমুল্লাহ, আমার বান্দা গুনাহ করেছে সত্য, যখন আমার রহমতের কথা স্মরণ করে ফেলেছে, আমার রহমতের কথার যখন স্বীকারোক্তি দিয়েছে, আমার রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠেছে, আমি আল্লাহ তাকে মুহূর্তে সবচাইতে বড় গুনাহগার থেকে সবচাইতে বড় নেককার বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ক্ষমা যদি চাও কবু পাপে দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলাই, ক্ষমা বিলাই। দরবারি কেন তার হাত পাছো না, প্রভুর প্রেমে মন বান্দা, প্রভুর প্রেমে মন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের প্রভুর প্রেমে মন, অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বেয়ে যায় ঝরনা নহর, ঝরনা নহর। আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে মন বান্দা, প্রভুর প্রেমে মন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা দয়া চাইবো কার? জি বলেন, কার দয়া চাইবো? আল্লাহর দয়া চাইবো। প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের কঠিন পরিস্থিতিতে পড়েছেন, আল্লাহর দয়ার জন্য ফরিয়াদ করেন। গোটা পৃথিবী আপনার থেকে মুখ ফিরিয়েছে, আপনি আল্লাহর দয়ার জন্য অপেক্ষা করেন। গোটা পৃথিবীর দরজা বন্ধ করে দিয়েছে, আপনি আল্লাহর দয়ার দিকে তাকিয়ে থাকেন, কারণ গোটা পৃথিবী আপনার জন্য বন্ধ হতে পারে, আল্লাহর রহমতের দরজা আপনার জন্য কখনো বন্ধ হয় না। গোটা পৃথিবীর কাছে চাইলে বিরক্ত হয়, আর আমার রবের কাছে চাইলে রব খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা কার কাছে চাইবো? আল্লাহর দয়া ছাড়া জিন্দেগিতে কিছু করতে পারবে। এজন্য একজন কবি বড় সুন্দর বলেছে, আমি তো আমার ভাইয়ের মতো এত সুন্দর করে বলতে জানি না। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াতে পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। হায়াতের বাঁচিটি শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান, তুমি
পাবো হে রহিম রহমান, তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না। আমি বুঝেছি, ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াতে পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আল্লাহু আকবার। দয়া কার? জি বলেন, দয়া কার? এজন্য আল্লাহ পাক কাছে দয়া ভিক্ষা ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমার উপর দয়া করো। আল্লাহ তোমার দয়া যদি না হতো, হায় আল্লাহ, হায় আল্লাহ, যদি তোমার দয়া যদি না হতো আল্লাহ, আমি তো তোমার দরবারে হাতও তুলতে পারতাম না। আল্লাহ তোমার দয়া যদি না হতো জুবান দিয়ে চাইতে পারতাম না। আল্লাহ তোমার দয়া যদি না হতো এই পাটাকে এখনো তোমার দরবারে দাঁড়ানোর জন্য আমি নামাজে ব্যবহার করতে পারতাম না। আল্লাহ দয়া যদি না হতো আল্লাহ এই চোখ দিয়ে চোখের পানি ফেলতে পারতাম না। আল্লাহ এতগুলা দয়া যখন আমার উপরে তুমি করেছো, আল্লাহ আরেকটু দয়া তুমি করো। গোটা দুনিয়ার হতাশা আমাকে চেপে বসেছে, মায়ুসী আমার হৃদয়ের মধ্যে চেপেছে, আল্লাহ তুমি আরেকটু দয়া করো, এই হতাশা থেকে তুমি আমাকে মুক্তি দান করো। পারে কি পারে না? হ্যাঁ, আমার আল্লাহ পারে। আমার আল্লাহর কাছে অসম্ভব কোন শব্দ নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পারে। কেমন পারে জানেন? ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে তুলে মিশরের মসনদে বসাতে পারে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ডলের ভেতরে নিরাপদ রেখে দিতে পারে। ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে জীবিত বের করতে পারে। উযাইর আলাইহিস সালামকে 100 বছর ঘুমন্ত অবস্থায় রেখে আবার জিন্দা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? জি বলেন, পারে কি না? আমাদের ভরসা হচ্ছে আল্লাহ সব পারে। আমার মুসিবত, আমার সমস্যা, আমার কঠিন পরিস্থিতি এগুলা কিছুই না, ক্ষণিকের জন্য পরীক্ষা। হ্যাঁ, এগুলা সব ক্ষণিকের জন্য। সমস্ত হতাশা, ডিপ্রেশন, দুঃখ, কষ্ট সব ক্ষণিকের। এগুলা সব একদিন আমাদের থেকে চলে যাবে। একটা কথা মনে রাখবেন, ওই কঠিন পরিস্থিতি যদি নিজেকে ইস্তেমাল করতে পারেন আল্লাহর দয়ার রাস্তা পাবেন। যদি ওই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে না পারেন তাহলে ধ্বংসের রাস্তা পাবেন। এই জন্য কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে আল্লাহর দরবার থেকে যেই সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার চেষ্টা করেন। যদি পারেন, রহমত দিয়েছে 1 গুণ, দয়া দিয়েছে 2 গুণ, দয়া দিয়েছে 3 গুণ, দয়া দিয়েছে 5 গুণ, হ্যাঁ দুনিয়াতে দিয়েছে 10 গুণ। যদি আল্লাহর উপরে ভরসা যদি রাখতে পারেন, কিয়ামতের ময়দানে এমন দয়া আপনাকে করবে, কোন আমলের দিকে না তাকিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাইয়ে দেবেন। হ্যাঁ, এটাই তো আমার নবী পাক বলেছে। জান্নাতে এক বান্দারে ফেরেশতারা দেখে অবাক হয়ে যাবে, কিরে তুই এখানে কেমনে আসলি, কোন আমলের বিনিময়ে? বলে আমি জানি। তুই জান্নাতে আসলি কোন আমলের বিনিময়ে আসলি জানি না? বলে আমি জানি না। এমন কি আছে? বলে সেটাও জানি না। মাওলাকে ডাক দিয়েছে, মাওলা তাকে জান্নাতে কেন দিয়েছো? সে তো সেটা জানে না। কোন আমলের বিনিময় দিয়েছো সেটা জানে না। আল্লাহ বলে আমার বান্দারে জিজ্ঞাসা করিস না, সে জানে না। তবে একটা কাজ সে দুনিয়ায় করেছে, যখনই আমি তার কোনো প্রিয় জিনিসকে নিয়ে নিয়েছি, যখন প্রিয় ব্যক্তিকে আমার কাছে ডেকে নিয়েছি, যখনই তাকে কষ্টে রেখেছি, দুঃখে রেখেছি, তখনই সে বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট। আল্লাহ আমার বাবা চলে গেছে, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। মা চলে গেছে, সিদ্ধান্ত তোমার পক্ষ থেকে হয়েছে, তোমার উপরে সন্তুষ্ট। প্রিয়তমা ছেড়ে চলে গেছে, আল্লাহ সিদ্ধান্ত তোমার পক্ষ থেকে হয়েছে, মেনে নিয়েছি। টাকা পয়সা চলে গেছে, আল্লাহ সিদ্ধান্ত তোমার পক্ষ থেকে হয়েছে, মেনে নিয়েছি। আল্লাহ সব তোমার পক্ষ থেকে, আমিও তো তোমার, আল্লাহ সব মেনে নিয়েছি। শুধু আমার সিদ্ধান্তের উপরে আমার বান্দা দুনিয়ায় সন্তুষ্ট ছিল, সেই জন্য আমি তার অন্য কোনো আমল আর দেখি নাই। ওই একটা আমলের বিনিময়ে আমি তাকে জান্নাত ঢুকাইয়ে দিয়েছি। সেজন্য প্রত্যেকটা পরিস্থিতিতে কি বলবেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বাবস্থায় প্রশংসা কার? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার ভাইরা বলেছে নারীর পর্দা, কথা তো অনেক ছিল, আমি তো শুরু করেছি মাত্র। নারীর পর্দা একটা শব্দ বল। দুনিয়াতে 3টা জিনিস পর্দায় থাকে, সবচেয়ে দামি জিনিস এই 3টা দুনিয়া। 1 নাম্বার, পৃথিবীর বুকে অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট আছে, ফ্ল্যাট বাড়ি আছে, আছে না নাই?
অনেক বড় বড় বিল্ডিং আছে না, অত্যাধুনিক বিল্ডিং, সব কিছুর ব্যবস্থা সেখানে আছে। দুনিয়াকে জান্নাত মনে হয় সেখানে ঢুকলে, কথা বলেন ঠিক না? কিন্তু কোন বিল্ডিং এর উপরে পর্দা নাই। কোন বিল্ডিং এর উপরে কি পর্দা নাই? কোন ঘরের উপরে, বাড়ির উপরে পর্দা নাই। কোন ঘরের উপরে পর্দা নাই, যত সুন্দর ঘর হোক, কারণ সেগুলো শ্রেষ্ঠ না। পৃথিবীতে শ্রেষ্ঠ একটা ঘর আছে, খানায়ে কাবা, যেটার উপরে পর্দা আছে। জি বলেন, আছে না নাই? আরে পৃথিবীতে অনেক বই আছে, বড় বড় ভলিউম আছে, বড় বড় ভলিউম, এক একটা ভলিউম মানে 1000 পৃষ্ঠা পর্যন্ত আছে, কিন্তু কোন বইয়ের উপরে পর্দা, কোন কিতাবের উপরে পর্দা। পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞানী বই লিখেছে, ওটার উপরও পর্দা। পৃথিবীর সবচাইতে বড় মুহাদ্দিসে কিতাব লিখেছে, ওটার উপরও পর্দা। পৃথিবীতে সবচাইতে দামি কিতাবের উপরে পর্দা থাকে, এজন্য পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম আল কোরআন। কোরআনের উপরে কি আছে? পর্দা আছে। এবার বলি, পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে কিমতি ইনসানের মধ্যে, সবচাইতে শ্রেষ্ঠ ইনসানের ভেতরে, মখলুকের ভেতরে সবচাইতে দামি জিনিস আল্লাহর কাছে, সেটা হচ্ছে আমার ঘরের মা বোন। আমার ঘরে মা বোন, আল্লাহ এজন্য তাদের উপরে পর্দা দিয়েছে। কারণ আল্লাহর নজরে তারা দামি জিনিস, তাদের উপরে আল্লাহ পর্দা দিয়েছেন। কেমন দামি জানেন? কারণ তাদের গর্ব ওই গর্ব, যেই গর্ব দিয়ে গৌসে পাকের মতো আল্লাহর বলি দুনিয়ায় এসেছেন, ওই গর্বকে আল্লাহ ইজ্জত করেছেন, সেই জন্য আল্লাহ ওনাদেরকে পর্দা দিয়েছে। মা, এবার শ্রেষ্ঠত্ব যদি ধরে রাখতে চান পর্দা করেন, আর যদি শ্রেষ্ঠত্ব মাটির নিচে দিয়ে বাজারি মেয়ে হয়ে যদি ঘুরতে চান, পর্দা না করেন, এটা আপনার বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিন। আজকে থেকে মা বোনকে পর্দা করানোর চেষ্টা করবেন। সময় অনেক লম্বা হয়ে গেছে, এতক্ষণ সময় নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমার ভাইরে বসায় আরো 10 মিনিট বলে ফেলেছি। আল্লাহ পাক এতক্ষণ যা বলার তৌফিক আমাকে দিয়েছে, আপনারা শোনার তৌফিক পেয়েছেন। আল্লাহ পাক আমাদের উভয়কে সে মোতাবেক আমল করার তৌফিক দান করে দিক, আমিন।